দেখে নিই ফিরনিটা তো সেট হয়ে গিয়েছে। এবার দেখাই আপনাদের কতটা জুসি হয়েছে। আমি জল দিয়ে দিয়েছি, খুব বেশি চটকাবেন না, খুব বেশি রোগড়ে ধুলে ধোয়ার দরকার নেই, শুধু জাস্ট এই জলটা ফেলে দিলেই হবে। চলুন এই জলটা ফেলে দিয়ে আর জল দিয়ে রেখে দেবো। তো আমি ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এবার এটা আধ ঘন্টার জন্য এটা আমি ভিজিয়ে রাখবো। তো চলুন আধ ঘন্টা পর আবারও আসছি। আধা ঘন্টা হয়ে গিয়েছে, চালটাও খুব ভালো করে ভিজে গিয়েছে। এবার এটা জলটা ঝাড়িয়ে আর গুঁড়ো করে নেব। এবার এটা গুঁড়ো করে নেবো, পেস্ট করে নেবো, গুঁড়ো নয় পেস্ট করে নেবো। এটার মধ্যে যদি জল লাগে ওই জলই অল্প অল্প করে দেবেন। পেস্ট করে নিয়েছি, কিন্তু পুরো পেস্ট করিনি, একটা দানা দানা আছে বুঝতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ দুধ। ওই 1 লিটার দুধ থেকেই আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে দেবো। এবার এটা গুলে নেবো। তো চলুন গুলে নিই। এই দুধটা আমি এবার গরম হওয়ার জন্যে ঢেলে দেবো। এবার এটা কুইক বয়েল আসা অবধি অপেক্ষা করবো। তো চলুন একটা বয়েল এসে যাক। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ কেশর দিয়ে দেব। বয়েল এসে গিয়েছে, এবার এটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। এবার বেটে রাখা চালটা আমি দিয়ে দেব। চালটা কিন্তু একটুখানি গুলে দেবেন, নাহলে ওই মোটা মোটা দানাগুলো নিচে বসে যায়। এবার কিন্তু আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। এবার মিডিয়াম ফ্লেমে এটা সিদ্ধ হওয়া অবধি নাড়তে থাকবো। তো চলুন এইভাবে নাড়তে থাকি চালটা সিদ্ধ হওয়া অবধি। খুব ভালো করে ফুটে গিয়েছে, দেখুন ফুটছে, মিডিয়াম ফ্লেমেই ফুটছে। এবার এর মধ্যে আমি কিছু খুব ছোট ছোট করে কিমা করে কাটা কাজু বাদাম দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা সম্পূর্ণভাবে আস্তে করে দেবো, দিয়ে আর গরম মশলা গুঁড়ো দেবো। মশলা গুঁড়ো নয়, ভুল বলে ফেলেছি, এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটা কিন্তু নিচ থেকেও নাড়তে হবে, সাইডগুলো এগুলো দিয়ে আবার ফিরনিটার মধ্যে দিয়ে দিতে হবে। তো চলুন সিদ্ধ হয়ে যাক, আসছি। তো এবার দেখুন, এবার এই চালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি দেখাচ্ছি আপনাকে তুলে। এই যে দেখুন, চাপলে কিন্তু নরম হয়ে যাচ্ছে। এই যে এবার আমি চিনিটা দিয়ে দেব। 4 চামচ চালের জন্য কিন্তু 8 চামচ চিনি আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতেই পারেন। আমরা একটু মিডিয়াম মিষ্টি খাই, তাই 8 চামচ দিয়েছি। আপনারা 10 চামচও দিতে পারেন, আবার 6 চামচও দিতে পারেন, তবে 6 চামচ লাগবেই মাস্ট। তো চলুন চিনিটা মেল্ট হয়ে যাক। তবে হ্যাঁ, কন্টিনিউয়াসলি নাড়বেন কিন্তু, না হলে তলা থেকে নাড়বেন এইভাবে। দেখুন হয়ে এসছে, এই যে এই ঘনত্বটাই ঠিক আছে। এবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ক্রিমি টেক্সচার চলে আসবে। তো চলুন নামিয়ে নিয়ে আসছি। এবার ফিরনিটা আমি মাটির ভাঁড়ে সার্ভ করে নিই। ফিরনি কিন্তু মাটির ভাঁড়েই সার্ভ করা হয়, আর এই গরম গরমই সার্ভ করতে হয়। এখন এরকম লাগলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একদম ক্রিমি টেক্সচার চলে আসবে। আর আমি একটু গার্নিশ করে দেবো, ওপর দিয়ে দেবো আমন্ড আর কিছু পেস্তা।
এবার এটা ফ্রিজে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য, তারপরে আবারও আসছি। দেখে নিই ফিরনিটা তো সেট হয়ে গিয়েছে। এবার দেখাই আপনাদের কতটা জুসি হয়েছে। দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা জুসি। আর তো চলুন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।